तन्नो विष्णुरुक्रमः नमो ब्रह्मणे नमस्ते वाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मा। নমস্কার, দ্রব্যবাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মকর রাশিকে নিয়ে আলোচনা 2024 সাল অগাস্ট মাস মকর রাশির কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। ট্রানজিট ওয়াইজ রেজাল্ট গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই ট্রানজিট দেখে নেব। রবি ট্রানজিট রয়েছে, রবি সিংহ রাশিতে প্রবেশ করবে। মকরের জন্য খুব ইম্পর্টেন্ট, অষ্টম ভাবে রবি যাচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি কেন পরে আসছি। তার সাথে সাথে 26 তারিখ মিথুন রাশিতে ঢুকবে মঙ্গল। এর এফেক্ট পেতে পেতে পরের মাস আপাতত কিন্তু সে বৃষ রাশিরই এফেক্ট দেবে মঙ্গল। শুক্রের ট্রানজিট রয়েছে, শুক্র সিংহেই রয়েছে, সে সিংহ ছেড়ে বেরিয়ে কন্যায় যাবে 25 তারিখ। এর রেজাল্ট পেতে পেতে কিন্তু সেপ্টেম্বর মাস, সুতরাং এই আগস্ট মাসে শুক্র সিংহ রাশিরই এফেক্ট দেবে। বুধ বক্রি হচ্ছে 5 তারিখ, সিংহ রাশিতেই বুধ বক্রি হচ্ছে। সিংহ রাশিতে বুধ বক্রি হবে 5 তারিখ, 29 তারিখ পর্যন্ত বুধ বক্রি থাকবে। এই যে 22, 24, 25 দিনের যে বক্র গতি, এটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে মকরের জন্য। এবার আসবো যে প্ল্যানেট গুলো কোনো ট্রানজিট নেই এ মাসে, সেগুলোর কোথায় কোথায় অবস্থান। রাহু কোনো ট্রানজিট নেই, রাহু মেনেই রয়েছে। কুম্ভ রাশিতে অবস্থিত রয়েছে শনি, বক্রি অবস্থায় রয়েছে। কেতুর কোনো ট্রানজিট নেই, কেতু কন্যা রাশিতেই রয়েছে। বৃহস্পতির কোনো ট্রানজিট নেই, বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। মকরের অষ্টম ভাবটা ভারী হয়ে রয়েছে। সিংহ হলো অষ্টম ভাব, সেই অষ্টম ভাব 8th হাউসে কিন্তু রবির অবস্থান হবে, সক্ষত্রগত রবি। তার সাথে সাথে বুধ সেই রাশিতেই বক্রি হচ্ছে, এবং সেখানে গিয়ে শুক্র, যদিও শুক্র ছেড়ে যাবে কিন্তু আপাতত শুক্র থাকছে সিংহ রাশিতে। 9th হাউসে কেতু। হেলথের জায়গাটা আসবো। মকরের তার নিজস্ব শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু দুশ্চিন্তার ব্যাপার খুব একটা নেই, কিন্তু পিতা মাতা বা পিতৃস্থানীয়, মায়ের থেকেও পিতৃস্থানীয় পিতা বা পিতৃস্থানীয় মানুষের শরীর নিয়ে ভীষণ সতর্কতা অবলম্বন করা দরকার। 9th হাউসে কেতু, 9th লর্ড বুধ অষ্টমে, সেই অষ্টমে বুধ গিয়ে বক্রি হচ্ছে, সেই 9th শুক্রের অবস্থান, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানে রয়ে যাচ্ছে। অবশ্যই ভালো অ্যাস্ট্রোলজারের একটা কনসালটেশন নিয়ে নেবেন। ট্রানজিট ওয়াইজ পারিবারিক ক্ষেত্রে কারোর না কারোর হেলথের উপরে প্রভাব আসবে, বেশ ভালো রকম আসবে। নিজস্ব শরীর স্বাস্থ্যের জায়গাটার দিকে যদি আসি, এবার মকরের যে জাতক তার শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি আসি, তাহলে সেক্ষেত্রে তার দাঁত রিলেটেড কোনো না কোনো প্রবলেম, মুখ রিলেটেড প্রবলেম, জিভ রিলেটেড প্রবলেম আসতে পারে, মূলত মুখ ওরিয়েন্টেড প্রবলেম। এর সাথে সাথে পেটের সমস্যা, কিছু না কিছু কোনো না কোনো ভাবে পেট রিলেটেড প্রবলেম কিন্তু মকরকে ভোগাবে এবং ভোগাচ্ছে। এই জায়গাটা সতর্কতা অবলম্বন করা দরকার। ওভারঅল কিন্তু খুব বড় নেগেটিভ তার নিজস্ব হেলথ নিয়ে হবে না, কিন্তু আবার বলে রাখছি, রিপিট করছি, পারিবারিক সূত্রে পারিবারিক ক্ষেত্রে হেলথ নিয়ে কিন্তু ভোগান্তির টাইম, এবং বেশ সিরিয়াস নিয়ে, এই ব্যাপারটা নিয়ে কিন্তু সিরিয়াস একটা পজিশন রয়েছে, সেটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপর আসবো অর্থ, শুভ অবস্থা। অষ্টমপতি যতই, অষ্টমের জায়গাটা যতই ভারী হোক, দ্বিতীয় শনি যতই রেট্রো থাক, মকরের কিন্তু অর্থক্ষেত্র নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। এটা নিশ্চিন্তে থাকুন, মকর রাশির অর্থ জায়গাটা নিয়ে খুব টেনশনেরও কিছু করার নেই, খুব দুশ্চিন্তারও কিছু ব্যাপার নেই। প্রথমত বলি, দ্বিতীয় শনি বক্রি হলেও সে তার সক্ষেত্র রয়েছে, সক্ষেত্রী হয়ে রয়েছে, এবং শনি খুব নেগেটিভ নয় এক্ষেত্রে। এবং অর্থনৈতিক যে জায়গার প্ল্যানেট, একাদশ আর্নিং এর ক্ষেত্রে যে প্ল্যানেট, আপনাকে যে লাভদায়ী প্ল্যানেট মঙ্গল, সে পঞ্চমে বৃহস্পতির সাথে রয়েছে, সুতরাং টেনশনের কিছু নেই। ইনভেস্টমেন্টের একটা জায়গা তৈরি হচ্ছে, ইনভেস্টমেন্ট সচেতনতাও তৈরি হচ্ছে, টাকা জমানো, টাকা সেভিংস করা ইত্যাদি ব্যাপার তৈরি হচ্ছে। অর্থনৈতিক জায়গাটা মোটামুটি ভাবে সাজিয়ে যাবে। কিছু টেম্পটেশনে খরচা হতে পারে। তৃতীয় রাহু, হয়তো গাড়ি কিনে ফেললেন, 2 চাকা কিনে ফেললেন, মানে হঠাৎ করেই কিছু না কিছু খরচা করতে পারে, কিন্তু ওভারঅল যদি বলি অর্থনৈতিক ক্ষেত্রটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কর্মজগৎ টাফ টাইম, আপনারা নেম ফেম হয়তো পাবেন, কিন্তু কি প্রাইজের বিনিময়ে পাবেন সেটা মাথায় রাখতে হবে। আপনাদের অনেক কিছু স্যাক্রিফাইস কিন্তু এই মাসে আসবে। অষ্টম ভাব স্যাক্রিফাইসের ভাব, অষ্টম ভাব যখন ভারী হয় আপনাদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আইদার লাইফের পিস স্যাক্রিফাইস করতে হয়, নইলে ইজ্জত স্যাক্রিফাইস করতে হয়, মান সম্মান স্যাক্রিফাইস করতে হয়, কিছু না কিছু কোনো না কোনো জিনিস স্যাক্রিফাইস করতে হয়, বলি দিতে হয় মায়ের কাছে। নিজে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, সেই জায়গাটা কিন্তু মকরের রয়েছে। আইদার টাইম স্যাক্রিফাইস করতে হয়, তো আপনাদের কোনো না কোনো স্যাক্রিফাইসের টাইম আসছে। কর্মজগৎ একটু মিশ্র কন্ডিশন, কখনো ভালো কখনো মন্দ, এবং কখনো খুব ভালো অ্যাপ্রিসিয়েশন হয়তো পাচ্ছেন,
আবার কখনো প্রবল শত্রুতা, প্রবল নেগেটিভিটি, প্রবল টক্সিসিটির মধ্যে পড়তে পারেন, এটা খেয়াল রাখতে হবে। তৃতীয় রাহু মিসকমিউনিকেশনের জায়গাও কিন্তু তৈরি করে দিতে পারে কর্মজগতে। এবার আসবো কর্মের ভাগগুলোতে, চাকরি প্রথমেই আসবো। ষষ্ঠ ভাবের অধিপতি বুধ বক্রী হচ্ছে অষ্টমে। ভীষণ সতর্কতা অবলম্বন করতে হবে, বুদ্ধির দোষে চাকরি চলে পর্যন্ত যেতে পারে। বুদ্ধির দোষে উপস্থিত বুদ্ধির অ্যাপ্লিকেশন না করার জন্য চাকরি ক্ষেত্রে প্রবল ঝঞ্ঝাট আসতে পারে, এটা খেয়াল রাখতে হবে। যাদের বুদ্ধি নিয়েই কাজ, বিশেষত যারা সেলস এন্ড মার্কেটিং এ আছে তাদের ক্ষেত্রে এটা বিশেষ প্রযোজ্য, কারণ মার্কারি সেলস, মার্কেটিং এবং স্পিচ এই তিনটে জায়গাকে ভীষণ ভাবে কন্ট্রোল করে। সেই যখন বক্তৃতাকে আপনাদের কথাবার্তার দিকে ভীষণ সংযত হওয়া দরকার। কথাবার্তা এমন বলবেন না যেটা আপনার এগেনস্টে যেতে পারে। পেশাজীবী যারা মানুষ আছেন সেই জায়গাটাকে আসবো, তার আগে ব্যবসার জায়গাটা বলবো। ব্যবসার জায়গাটা মুডের ওপর ডিপেন্ড করছে, চন্দ্রের ওপর আপনাদের এই মাসটা নির্ভর করবে। ব্যবসা শুধু এই মাস নয়, আপনাদের মকরের যে বিজনেস সেটা বরাবরই চন্দ্রের ওপর নির্ভরশীলতা পায়। এবার চন্দ্র মুডের কারক, মনের কারক, মানসিকতার কারক। কখনো ব্যবসা করতে খুব ভালো লাগবে, কখনো ভালো লাগবে না, কখনো খুব ভালো প্রফিট হবে, কখনো হবে না, যেটা একটা ব্যবসার নিয়ম। কিন্তু আপনাদের ক্ষেত্রে এটা একটু বেশি টালমাটাল থাকে, গ্রাফটা খুব স্পাইকটা খুব বেশি নেয়। যদি এটা খুব প্রবলেমের না, পঞ্চমের বৃহস্পতি আছে, টেনশনের ব্যাপার নেই ব্যবসাটা নিয়ে। পেশাজীবী যারা মানুষ আছেন অত্যন্ত শুভ অবস্থান, পঞ্চমের বৃহস্পতি। যারা কনসালটেশনের মধ্যে আছেন, যে কোনো রকম কনসাল্টিং ফার্ম চালান বা কনসাল্টিং বিজনেস করেন, কনসালটেশন দেন, যে কোনো কনসালটেশনের মধ্যে যারা আছেন তাদের অত্যন্ত শুভ টাইম। এই সময়টা যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনাদের একটা ড্রাস্টিক লাইফের পরিবর্তন আসতে সক্ষম। এই মাসটা নয়, পুরো বছরটা। সুতরাং টেনশন করতে হবে না, শুধু খেয়াল রাখবেন কি বলবেন আর কি বলবেন না, কারণ বুধের একটা প্রবণতা রয়েছে। বুধ সবসময় আইদার আপনাকে বেশি কথা বলাবে, বক্রী বুধ, না হলে কথা বলতেই দেবে না। শনি দ্বিতীয়, প্রয়োজনীয় কথা কিন্তু বলতে দেবে না। সুতরাং কথাবার্তার উপর ভালোভাবে সংযত হতে হবে এবং ধ্যান দিতে হবে, কনসাস হয়ে কথা বলতে হবে। বৃহস্পতি কিন্তু একাই আপনাদের অনেক বড় বড় মাইলস্টোনকে পার করে দিতে পারেন। বিবাহ, ম্যারিটাল লাইফ শুভ অবস্থান, খুব নেগেটিভ নয়। অষ্টমে ভারী হচ্ছে জানি, কিন্তু তা সত্ত্বেও ম্যারিটাল লাইফ বা ম্যারেজ সেক্টরটা নিয়ে অত দুশ্চিন্তা এই মাসটা অন্তত আমার বিশ্লেষণে নেই। ছোট ছোট দুটো পয়েন্ট বলার আছে। তৃতীয় রাহু আপনাদের নিজস্ব ভুলে সাংসারিক জীবনে কিছু না কিছু অশান্তি আসতে পারে, কিন্তু ওভারঅল নেগেটিভ আমি বলতে পারছি না, মোটের ওপর ঠিকঠাক চলে যাবে এই মাসটা। সন্তান ক্ষেত্রটা অত্যন্ত শুভ, পঞ্চমের বৃহস্পতি একাই সন্তানদের জায়গাটা ঠিক করতে পারে, যদিও সেটা পার্সোনাল হরোস্কোপটা এই ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাজ পার ট্রানজিট সন্তানের অবস্থান কিন্তু, সন্তান স্থানের অবস্থান কিন্তু যথেষ্ট ভালো। প্রপার্টির জায়গাটা আসবো, শুভ অবস্থান, মঙ্গল ষষ্ঠে যাচ্ছে, সেটা মাসের শেষে অর্থাৎ সেপ্টেম্বরের এফেক্ট পাবেন। ওভারঅল প্রপার্টি রিলেটেড ব্যাপারটা নিয়ে কিন্তু দুশ্চিন্তার কিছু নেই। নতুন প্রপার্টি কেনা, নতুন প্রপার্টির যোগাযোগ ইত্যাদি ব্যাপার হতে পারে। পেপার রিলেটেড ব্যাপার অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। পেপার হারানো, পেপার সিগনেচারের জায়গাটা খেয়াল রাখা, এই জায়গাটার দিকে ধ্যান দিতে হবে। কিন্তু ওভারঅল প্রপার্টি রিলেটেড ব্যাপারটাও খুব অসুবিধাজনক হলো না। 2 চাকা 4 চাকা অস্থায়ী প্রপার্টির ক্ষেত্রে বাধা থাকবে। রাহু যতদিন না আপনাদের মীন রাশি ছেড়ে দিচ্ছে মকরের, ততদিন পর্যন্ত 2 চাকা 4 চাকা কেনার ক্ষেত্রে বাধা থাকবে। পার্সোনাল হরোস্কোপ যদি সাপোর্ট করে, পার্সোনাল হরোস্কোপ দেখে যদি কোনো প্রতিকার প্রতিবেদন থাকে, গার্ড থাকে, ব্যালেন্স করা থাকে চার্ট, তাহলেই একমাত্র আপনাদের 2 চাকা বা 4 চাকা কেনা যেতে পারে। নেকেড চার্ট অবস্থান থাকলে বা আপনাদের কোন রকম কোনো প্রতিকার নেই, কোন রকম কিছু মানে আপনাদের গার্ড নেই, সেক্ষেত্রে গিয়ে কিন্তু 2 চাকা 4 চাকা এই মাসটা আপনাদের জন্য সেফ নয়। আসবো এডুকেশন সেক্টরটা। এডুকেশন সেক্টরটা শুভ অবস্থান, খুব নেগেটিভ নয়। বাচ্চাদের পড়াশোনার জায়গাটা ভালোই হবে। পঞ্চমের বৃহস্পতি, স্কিল বাড়বে, থট প্রসেস বাড়বে, মেমোরি বাড়বে, শুধু সিলি মিস্টেকের প্রবণতা বাড়বে বুধ বক্রী হওয়ার পর থেকেই। আর শরীর ভালো না যাওয়ার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটা, ইনফেকশন জনিত কিছু বাচ্চাদের সমস্যা যেহেতু আসতে পারে, সেই পড়তে বসলেই হয়তো অসুস্থতা হতে পারে, পরীক্ষার আগে হয়তো অসুস্থ হয়ে পড়ছে, টেনশন ধরে রাখতে পারছে না, এই প্রবলেম গুলো আসতে পারে। কিন্তু ওভারঅল যদি পড়াশোনার অ্যাসপেক্টটা দেখি, ট্রানজিট কিন্তু খুব নেগেটিভ নয়। আপনাদের যদি পার্সোনাল হরোস্কোপ ঠিকঠাক ভাবে বিচার করানো থাকে, প্রতিকার নেওয়া থাকে, তাহলে কিন্তু বাচ্চাদের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় মাসে করার ব্যাপার নেই। আমি মূলত একটা আলোচনা করলাম, আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম পজিটিভ এবং নেগেটিভ। এই মাসটায় মকরের কোনো রেমেডি আমি দেব না, কনসাসলি দিচ্ছি না। এই মাসটাতে আপনাদের কোনো রকম রেমেডির ব্যাপার নেই, আপনারা যেমন চলছেন তেমন ভাবে কাটানোর চেষ্টা করুন। কারণ এই মাসে কোনো এইরকম যে রেমেডি আমি দিই, আমি যে টাইপের রেমেডি করতে বলি, সেই রকম রেমেডির কোনো ফাংশন এই মাসে আমি পেলাম না। আপনারা নিজেরা যেগুলো আগে করেছেন, আগের মাসে করেছেন, সেগুলো কন্টিনিউ অবশ্যই করতে পারেন, কিন্তু কোন রকম নতুন সেট আপ
এ মাসে আমি আপনাদের দেব না। আপনাদেরকে রিকোয়েস্ট করবো পার্সোনাল হরোস্কোপটাকে বিচার করিয়ে নিন, তবেই আপনারা ভবিষ্যতের পরিকল্পনা করুন, ভবিষ্যতের দিকে যান। আর অবশ্যই প্রয়োজন মনে করলে নিজে দেওয়া ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিও। চলে যাওয়ার সময় বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছেই কামনা করব। যেতে যেতে বলবো দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে নোটিফিকেশন বেল করে আইকনটা প্রেস করে রাখুন, যাতে যখনই নতুন ভিডিও আসবে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। বিদায় নিলাম, নমস্কার।